এসআইআর আবহে রাস্তায় পড়ে অসংখ্য ভোটার কার্ড। নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল এলাকার ঘটনা। পড়ে থাকা কার্ড উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কোথা থেকে এলো এত পরিমাণ ভোটার কার্ড, কি বলছে পুলিশ? দেখো সোনালী, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত 10টা সাড়ে 10টা নাগাদ যে ঘটনা প্রকাশ্যে আসে তারপরেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে নবদ্বীপে। এবং নবদ্বীপের যে প্রতাপনগর হাসপাতাল রোড, সেখানে পরিত্যক্ত জায়গা থেকে অসংখ্য ভোটার কার্ড পাওয়া গেছে। তবে এই কার্ড উদ্ধারের ঘটনায় রীতিমতো পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু কারণ এত পরিমাণে ভোটার কার্ড, যেটা অন্য জায়গার হলেও একটা প্রশ্ন হতো যে অন্য জায়গার কার্ড, কিন্তু ঘটনা অন্য জায়গার কার্ড নয়, এই নবদ্বীপ থানা এলাকারই, অর্থাৎ নবদ্বীপ পৌরসভারই 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডের একাধিক লোকের, অর্থাৎ স্থানীয় মানুষদেরই ভোটার কার্ড পাওয়া গেছে সেখানে। আর তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং সেই কার্ডগুলি কিছুগুলি পুরনো, কিছু কিছু নতুন, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এটা পুরোপুরি তৃণমূলের কারসাজি। এবং তৃণমূল এখন ভয় পেয়েছে, যেহেতু এসআইআর চলছে, সেক্ষেত্রে মৃত ভোটার বা ভুয়ো ভোটারকে বাতিল করতে হবে। সেক্ষেত্রে তাদের কর্মকাণ্ড ঢাকতে এই পরিত্যক্ত জায়গায় এতগুলি কার্ড ফেলে দিয়ে তারা চলে গেছেন। আর এই ঘটনায় তারা কিন্তু রীতিমতো পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রীতিমতো শাসক বিরোধী তরজাও শুরু হয়েছে। কারণ তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। তারা জানাচ্ছেন যে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত, কারণ এতগুলো ভোটার কার্ড কোথা থেকে এলো এবং কে এখানে ফেললো। যদিও এই ঘটনায় তারা জানাচ্ছেন যে যেহেতু নবদ্বীপে তিনবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং এখন বিজেপির কোনো মাটি নেই সেখানে, সেক্ষেত্রে তৃণমূলকে কালিমালিপ্ত করতে অর্বাচীনের মতো মিথ্যে কথা বলছে বিজেপি। আর এই ঘটনায় তারা রীতিমতো পুলিশ প্রশাসনের উপরেই আস্থা রেখেছেন। পুলিশ প্রশাসন অবশ্যই এই ঘটনা তদন্ত করে পুঙ্খানুপুঙ্খ সত্যতা তা বের করবেন বলে আশাবাদী তারা। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এলাকার মানুষদেরই এত ভোটার কার্ড কি করে ওই জায়গাতে এলো। তবে পুলিশ সূত্রে এখনো পুরোপুরি যেটা খবর, যে প্রাথমিকভাবে কাল রাত থেকেই তদন্ত শুরু করা হয়েছে এবং এই ঘটনা কিভাবে ঘটলো এবং এত ভোটার কার্ড কিভাবে কার কাছ থেকে এলো সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে। সোনালী, ধন্যবাদ রূপম।